ভারতের পূর্ব নাম কি ছিল? ভারতের পূর্ব নাম কি ছিল? বলো। ভারতের পূর্ব নাম ইন্ডিয়া। ইন্ডিয়া? কি বললে তুমি? ভারতের পূর্ব নাম ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়া হয় না। ভারত হচ্ছে, আমরা বাংলায় বলি ভারত, আর ইন্ডিয়া হচ্ছে ভারতের ইংলিশ নাম। ঠিক আছে, তোমার উত্তর হলো না, চলে যাও। পরের জন, তুমি কি বলতে পারবে? ভারতের পূর্ব নাম কি ছিল? আমরা যে দেশে বাস করি, ভারতবর্ষ, সেই ভারতের পূর্ব নাম কি ছিল? বলো। জাম্বুদ্বীপ। জাম্বুদ্বীপ? শিওর তুমি? শিওর তো? সঠিক উত্তর, হাততালি বাবুটির জন্য। প্রথম কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছে বাবুটি। ভারতের পূর্ব নাম ছিল জাম্বুদ্বীপ। সঠিক উত্তর দিয়ে বাবুটি পেল 200 টাকার একটি নোট। এখানে এসে লাইন দাঁড়াও। এবার পরের জনের কোশ্চেন, দেখা যাক বাবুটি বলতে পারে কিনা। তুমি বলো, বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? হ্যাঁ, বাংলাদেশের পূর্ব নাম ঢাকা, তাই তো? তাহলে বাংলাদেশের রাজধানীর নাম কি? হ্যাঁ, জানো না? আরে পাগল, বাংলাদেশের রাজধানীর নামই ঢাকা। ঠিক আছে, তোমার উত্তরটাও হলো না, পিছনে কি আবার লাইন দাঁড়াও। তুমি বলতে পারবে? আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। ঠিক তো? তুমি শিওর তো? একদম সঠিক উত্তর, হাততালি বাবুটির জন্য। বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান। সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল 200 টাকা। সো গাইস, আপনারা এগুলো জানতেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। পরের জনের কোশ্চেন, দেখা যাক বলতে পারি কিনা। তুমি বলো, মায়ানমারের পূর্ব নাম কি ছিল? মায়ানমার, সেই মায়ানমারের পূর্ব নাম কি ছিল? বলো। বার্মা। বার্মা? শিওর তুমি? একদম সঠিক উত্তর দিয়েছে বাবুটি। মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা। সঠিক উত্তর দিয়ে 200 টাকা জিতে নিল। পরের জন, হাততালি পরের জনের জন্য। এইবার পরের জনের কোশ্চেন, দেখা যাক বলতে পারি কিনা। তুমি বলো, জাপানের পূর্ব নাম কি ছিল? পারবে বলতে? পারবে না? তুমি পারবে? চলে আসো, বলো। এই বাবুটি দেখা যাক বলতে পারে কিনা। বলো। হ্যাঁ, জোরে বলো। নিপন? কোথায় পড়েছো তুমি এটা? ইতিহাসে পড়েছো? সঠিক উত্তর দিয়েছে বাবুটি, হাততালি বাবুটির জন্য। জাপানের পূর্ব নাম ছিল নিপন। সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল 200 টাকার একটি নোট। হাততালি বাবুটির জন্য। এইবার পরের জনের কোশ্চেন। পরের জনের কোশ্চেন কে বলতে পারে দেখা যাক। চীনের পূর্ব নাম কি ছিল? কে বলতে পারবে? চীন দেশের পূর্ব নাম কি ছিল? কে বলতে পারবে? চীনের পূর্ব নাম পারবে? হ্যাঁ, রঞ্জন আসো। রঞ্জন পারবে গাইস। চীনের পূর্ব নাম বলো। এত সহজ। বলো, চীন দেশের পূর্ব নাম কি ছিল? ক্যাথে। ক্যাথে? হ্যাঁ। শিওর তুমি? হ্যাঁ। হাততালি রঞ্জনের জন্য গাইস। চীন দেশের পূর্ব নাম ছিল ক্যাথে। সঠিক উত্তর দিয়ে রঞ্জন পেল 200 টাকার একটি নোট। হাততালি রঞ্জনের জন্য, খুব সুন্দর উত্তর দিয়েছে। অনেকদিন পরে বিরিয়ানি খাবে বলছে গাইস রঞ্জন। পরের জন আসো, মানে আর পরের কোশ্চেন। শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল? কে বলতে পারবে? তুমি পারবে? বলো, শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল? হ্যাঁ, সিংহল। কোথায় পড়েছো তুমি এটা? ইতিহাসে। তুমিও পড়েছো ইতিহাসে? সঠিক উত্তর গাইস, খুব সুন্দর উত্তর দিয়েছে বাবুটি। শ্রীলঙ্কার পূর্ব নাম সিংহল। 200 টাকা জিতে নিল গাইস বাবুটি। এই যে 200 টাকা পেয়ে গেল। হাততালি বাবুটির জন্য। আর একটি মাত্র কোশ্চেন, কে বলতে পারবে? মালয়েশিয়ার পূর্ব নাম কে ছিল? তুমি পারবে? পারবে তো? শিওর তো? যদি পারো তাহলেই কিন্তু বলবা। আর কেউ পারবে? তোমরা কেউ পারবে না। তুমি বলো তাহলে, মালয়েশিয়ার পূর্ব নাম কি ছিল? মালয়? তুমি কিভাবে জানলে এটা? তোমার বাবা মালয়েশিয়ায় কাজ করে, সেই ভাবে জেনেছো, তাই তো? হাততালি গাইস বাবুটির জন্য। 200 টাকা পেয়ে গেল আমাদের আসিফ গাইস। এই যে, আর এই সুন্দর একটা কুইজ প্রতিযোগিতা এখানে শেষ হলো গাইস। আপনারা যদি জেনে থাকতেন এইগুলো কমেন্টসে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। টাটা, গুড বাই।